আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। দীর্ঘ 13.5 বছর পর বাংলাদেশ জামাত ইসলামীর শারীরিক উপস্থিতিতে একসাথে পূর্ণাঙ্গ শূরা অধিবেশনে উপস্থিত মজলিসে শূরার সম্মানিত সদস্যবৃন্দ, সম্মানিতা সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং সাংবাদিক বন্ধুগণ, আমি আমার বক্তব্যের সূচনাতেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি দীর্ঘ 13.5 বছর পর আমাদেরকে এই মিলনায়তনে আমাদের অতীতের ঐতিহ্য মোতাবেক আজ শূরা অধিবেশন সম্পন্ন করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মহান রবের দরবারে সাহায্য কামনা করছি, শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অধিবেশন সম্পন্ন করার ক্ষেত্রে তিনি যেন খালেসভাবে সাহায্য করেন। আজকের এই শূরা অধিবেশন বাংলাদেশের জনগণ, জামাত ইসলামী এবং মজলুম মানুষের জন্য যেন একটা মাইল ফলক হয়, আল্লাহর দরবারে সেই তৌফিকও কামনা করছি। আজ আমি যে স্পিকার স্ট্যান্ডের সামনে দাঁড়িয়েছি, এই মুহূর্তে আমি 13.5 বছরের পূর্বে বা 14 বছর পূর্বের সেই অবস্থানে নিজেকে দেখতে পেয়ে খুবই অসহায় মনে করছি। একসময় এই স্টেজে যারা বসতেন, যাদের মুখের মূল্যবান কথাগুলো আমরা শুনতাম, জাতির কাছে যেত, আজকে স্টেজে বসা লোক একজন এখানে উপস্থিত নেই। তারা চলে গিয়েছেন মৌলার কাছে, রেখে গিয়েছেন আমাদের কাঁধের উপর আমানতের বিশাল ভার। তাদের অপরাধ ছিল এই আয়াতটি যে প্রেক্ষাপটে নাজিল হয়েছিল, এইবারকার হজের মৌসুমে আল্লাহ তাআলা আমাকে সেই জায়গাটায় নিয়ে গিয়েছিলেন। 1000 বছর পুরানো এবং পুরানো মানুষগুলোর হাড্ডি এখনো রয়ে গিয়েছে। এগুলো চিৎকার দিয়ে বিশ্ববাসীকে বলছে, তোমরা সাক্ষী থাকো, আমরা তাওহীদবাদী হওয়ার কারণেই আমাদের উপর জুলুম করা হয়েছে, আমাদেরকে জিতা পড়িয়ে মারা হয়েছিল, আমাদের নেতৃবৃন্দের এক এক করে 11 জনকে আমাদের বুক থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে, 5 জনকে দেওয়া হয়েছে মিথ্যা অভিযোগের ভিত্তিতে, বানানো তদন্ত এবং মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে, সাজানো আদালতের ভিত্তিতে রায় দিয়ে তাদেরকে ফাঁসির মঞ্চে তুলে হত্যা করা হয়েছে। 5 জন ইন্তেকাল করেছেন জেলের ভিতরে। একজনের সাথে তৎকালীন র্যাবের অশুভ আচরণের শিকার হয়ে হসপিটালে গিয়েছে, সুস্থ হয়ে আর বাসায় ফিরলেন না, সরাসরি তাকে কবরস্থানে নিয়ে যেতে হবে। শুধু তাকে হত্যা করেই ক্ষান্ত করা হয়নি, তার জানাজায় যারা শরীক হতে গিয়েছিলেন আমাদের বেশ কিছু ভাইকে আহত করে এবং গ্রেফতার করে নিয়ে যায়। অপরাপর নেতৃবৃন্দ যারা বিভিন্নভাবে জেলের ভিতরে ফাঁসি বা তাদের ন্যায্য অধিকারটুকু না পেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, তাদের একজন মানুষের জানাজা আমাদেরকে শান্তিপূর্ণভাবে আদায় করতে দেওয়া হয়নি। বিশ্ববিবেক সাক্ষী, বাংলাদেশের মানুষ সাক্ষী, সাংবাদিক জগতের বন্ধুরা সাক্ষী। শুধু তাই নয়, শহীদ নেতৃবৃন্দের শাহাদতের দিন তাদের বাসা বাড়িতে হামলা করা হয়েছে, পরিবারের সদস্যদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে নির্যাতন করা হয়েছে। এই ভীতিকর অবস্থায় অনেকের পক্ষেই নিজের বাসা বাড়িতে থাকা সম্ভব হয়। শহীদ পরিবারের কোনো সদস্যকে আবার গুম করা হয়েছিল। গুমের শিকার এই সমস্ত বন্ধুদের উপর দিয়ে যে তাণ্ডব গিয়েছে, আল্লাহ তাআলা তাদের 2 জনকে মুক্ত করার পর আপনারা এখন তা জানতে পাচ্ছেন, তাদের মুখ থেকেই আপনারা শুনতে পাচ্ছেন তাদের সাথে কি আচরণ করা হয়েছে। আয়নাগর নামের এক ধরনের গ্যাস চেম্বারে তাদেরকে ঢুকিয়ে রাখা হয়েছিল। সেখানে সূর্যের আলো প্রবেশ করতো না, রাত কখন দিন কখন তারা বুঝতে পারতেন না। আজানের সময় উচ্চ সুরে বাজনা বাজিয়ে আজানটা শুনতে বিঘ্নিত করা হতো, দেওয়া হতো না আজান শোনার জন্য। ওজুর পানি চাইলে, নামাজের কথা বললে দুর্ব্যবহার করা হতো। অথচ স্বাধীন এই দেশে সকলেরই ধর্মীয় কাজ করার অধিকার রয়েছে। শুধু কি তাই, আমাদের মা বোনদেরকেও বেইজ্জত করতে তারা কুণ্ঠাবোধ করে নাই। পর্দানসীন মহিলাদের ইজ্জত তারা কেড়ে নিয়েছে। আমরা যখন শুনতাম কাউকে বলতাম না, শুধু আল্লাহকে বলতাম, আমাদের কলিজা, আমাদের হৃদয় ভেঙে টুকরা টুকরা হয়ে যেত। আমাদের কাছে একজন পুরুষের শাহাদতের চাইতে একজন মহিলার ইজ্জত লুণ্ঠন করা ছিল অনেক কষ্টের। এটা শোনা, সম্মানিত ভাইয়েরা, এখানেও তারা থামেনি। হাজার হাজার মিথ্যা মামলা দিয়ে বিভীষিকাময় অবস্থা তৈরি করে লক্ষ লক্ষ মানুষকে দফায় দফায় জেলে নেওয়া হয়েছে। তার সব কিছুরই সাক্ষী এদেশের 18 কোটি মানুষ। আমরা আমাদের মনের কথাটুকু সেদিন বলার কোনো সুযোগ পাইনি।
আমরা চিৎকার দিয়ে কাঁদতে পারিনি। বাপ বেটা একই টেবিলে বসেছেন খাওয়ার জন্য, দুপুরের খাবার নেবেন, তুলে এনে বলা হয়েছে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে তারা বসেছিলেন গোপন বৈঠকে। নিজের বাসায় নিজের ঘরে বাবা আর ছেলে টেবিলে বসে খাবার নিচ্ছেন, এইটাও অপরাধ। এরকম কত হাজার অপরাধ আমাদের সাথে করা হয়েছে, তার হয়তো টানা কয়েকদিন বলা যাবে, তারপরেও শেষ হবে না। আমি চুম্বকে কিছু বিষয় আপনাদের সামনে চেষ্টা করেছি মাত্র। এও সাক্ষী আপনারা যে বিশ্বের কোথাও এরকম কোনো এভিডেন্স আসছে কিনা আমি জানি না। আমার সামান্য অভিজ্ঞতা, ইতিহাস জ্ঞান, এর থেকে আমি কোথাও খুঁজে পাইনি রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য তাদের বাড়িঘর বুলডোজার চালিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমার কাছে এমন কোনো নজির নেই। আমাদের সাথে সেই আচরণটাও করা হয়েছে। শুধু নেতৃবৃন্দ নন, সারা দেশে ছড়িয়ে ছিটকে থাকা আমাদের সহকর্মীদের উপরে তাণ্ডব চালানো হয়েছে। এখনও গুমের শিকার হয়ে অনেকেই আছেন যাদের খবর আমরা জানি না। 2 জনকে কেবল আমরা আমাদের বুকে ফিরে পেয়েছি, তাতে আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি। সারা বাংলাদেশে পুরুষ মহিলা শত শত খুন করা হয়েছে। আমাদের প্রত্যেকটা রাত, প্রত্যেকটা দিন উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে ছিল। আমরা আমাদের আপনজনদের মুখ দেখতে পারিনি। মাস চলে গেছে, বছর চলে গেছে, আমরা দেশে অবস্থান করি, কিন্তু আপনজনদের সাথে আমাদের মোলাকাতের পরিবেশ ছিল না। আমাদের অফিসগুলো সব জায়গায় বন্ধ করে রাখা হয়েছিল। হুমকি ধমকি, অফিসের লুণ্ঠন, প্রয়োজনীয় জিনিসপত্র সব তাই করে নেওয়া হয়েছে। কোনো জায়গায় আমাদেরকে সামান্য কোনো স্পেস দেওয়া হয়নি, যেন আমরা এই দেশে কোনো মানুষ তো নই, এদেশে জন্ম নেওয়া কোনো প্রাণীও বোধহয় আমরা নই। এরকম নিষ্ঠুর আচরণ আমাদের সাথে করা হয়েছে। তরচাঁদা যুবককে তার মায়ের বুক থেকে টেনে নিয়ে তাকে খুন করা হয়েছে। 5 দিন 7 দিন গুম করে রাখার পর নাটক সাজিয়ে বলা হয়েছে অমুক জায়গায় হামলার জন্য প্রস্তুতি নিচ্ছিল। সেই অবস্থায় পুলিশ ঘেরাও করে ধরে নিয়েছে এবং তারপরে যখন অস্ত্র উদ্ধারে বের হয়েছে তখন পাল্টা দিক থেকে গুলি আসলে পুলিশের গুলি এবং পাল্টা দিকের গুলিতে সে মারা যায়। সবগুলা গুলির ঘটনা ছিল পিছন দিক থেকে খুন করা। যে 2-1 জন বেঁচে এসেছেন তারা বলেছেন যে হাতে হ্যান্ডকাপ দিয়ে আমাদেরকে বলা হতো সামনের দিকে হাঁটো, হঠাৎ করে গুলি এসে কাউকে নিয়ে যেত দুনিয়া থেকে তুলে। এরকম ছিল সেই দিনকার অবস্থা। আয়নাগরের কথা যখন প্রথমে আসলো অনেকে বিশ্বাস করেননি যে এইটা কি একটা সভ্য দেশে সম্ভব, কিন্তু এখন বাস্তবতা প্রমাণ করে চিৎকার দিয়ে বলছে হ্যাঁ, এই দেশে হিটলারের গ্যাস চেম্বার তৈরি করা হয়েছিল। অ্যাডলফ হিটলার তার অপকর্মের কারণে দুনিয়া এখনও ধিক্কৃত। যারা এই অপকর্ম করেছেন তাদেরকে দুনিয়া এবং আখেরাত 2 জায়গায় আমরা বিশ্বাস করি যে তাদের পাওনার মুখোমুখি হতে হবে। সম্মানিত ভাইরা, শুধু জামাত ইসলামী নয়, এখানে বিরোধী দল বিএনপি, উলামায়ে কেরাম, বিভিন্ন ধর্মীয় সংগঠন, তাদের উপরেও একই ধরনের তাণ্ডব চালানো হয়েছে। যদিও জামাতের উপর তাণ্ডবটা ছিল ভিন্ন মাত্রা এবং ভিন্ন গভীরতার, কিন্তু সবার উপরেই কম বেশি তাণ্ডব চালানো হয়েছে। হাজার হাজার আলেমকে বিভিন্ন ছুথানাতায় ধরে নিয়ে বছরের পর বছর কারাগারে রাখা হয়েছে। যখন আদালতে নেওয়া হতো কাস্টডিতে চোখ পড়তো, বয়স্ক বিশিষ্ট উলামায়ে কেরামের পায়ে বেড়ি, হাতে হ্যান্ডকাপ, নিজেকে ধরে রাখা কঠিন হতো। পুলিশকে ডেকে একবার বলেছিলাম যে ওনার বেড়িটা খুলে আমার পায়ে পরায় দেন, আমার সহ্য হচ্ছে না এই দৃশ্য দেখা। যারা কোরআন হাদিসের উস্তাদ, যাদের হাজার হাজার ছাত্রছাত্রী তাদের জন্য হাত তুলে দোয়া করে, আজকে তাদের পায়ে বেড়ি, এটা সহ্য করতে খুব কষ্ট হয়। এই অবস্থা গিয়েছে। শাপলা চত্বরে 2013 সালের 5 মে যা হয়েছে তা তৎকালীন সরকারের মন্ত্রীরা নিজের মুখে স্বীকার করেছে। বলেছে এসেছিল এক রাতে সাফ, এবং গর্ব করে এই কথাগুলো বলেছে। বারবার হুমকি দিত বাড়াবাড়ি করলে শাপলা চত্বরের পরিণতি হবে। তাইলে পরিণতিটা কি তারা সেদিন করেছিল, তাদের কথার থেকে এটা পরিষ্কার। এইটাও এক ধরনের গণহত্যা। একটা বংশকে পুরাপুরি শেষ করে দেওয়ার এই খায়েশ ছিল। আমরা এই সরকারের দুঃশাসনের 15.5 বছর আমাদেরকে রাস্তায় নামতে দেওয়া হয়নি। নতুন কালচার চালু করেছিল, তাদের অনুমতি নিয়ে তাদের বিরুদ্ধে মিছিল করতে হবে। হাস্যস্কর ব্যাপার। আমরা ওইটার তোয়াক্কা করি নাই প্রথম দিকে। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সকল অন্যায়েরই প্রতিবাদ করার চেষ্টা করেছি। এর মধ্যে 3টা অগ্রহণযোগ্য, একেবারেই বাজে 3টা নির্বাচন তারা ছলে বলে কৌশলে অনুষ্ঠান করে নিয়েছিল, যেটাতে জনগণ ভোট দিতে যাওয়ার কোনো পরিবেশ পায়নি অথবা যায়নি।
আর একটাতে তো আগের রাতেই সব শেষ হয়ে গেছে। দিন পর্যন্ত ধৈর্য ধরার তাদের সেই রকম সৎসাহস ছিল না। এর সব কিছুরই সাক্ষী বাংলাদেশের জনগণ, আমাদের সাংবাদিক জগৎ সহ। এরই ধারাবাহিকতায় জনগণকে সকল দিক থেকে যখন জুলুম নিপীড়নের শিকার হতে হলো, ঘুষ, দুর্নীতি, লুণ্ঠন, দখলদারি, খুন, রাহাজানি, গুম, ধর্ষণ যখন সীমা অতিক্রম করে গেল, তখন আল্লাহ তাআলার ফয়সালা বাংলাদেশের জমিনে নেমে আসলো। ছাত্র সমাজের একটা ন্যায়সঙ্গত দাবিকে যেভাবে প্রথম দিকে চিল্ল করা হলো এবং উস্কানিমূলক বক্তব্য দিয়ে তাদের অনুভূতিতে আঘাত দেওয়া হলো, তারা একটা দাবি, কোটা সংস্কারের দাবিতে, কোটা বন্ধের দাবিতে নয়, বিলুপ্তির দাবিতে নয়, সংস্কারের দাবিতে তারা নেমেছিল। যে যৌক্তিকভাবে কোটাটাকে পুনর্বিন্যস্ত করা হোক। 18 সালে এটা করতে গিয়ে সব কোটা উঠিয়ে দেওয়া হলো, এখন আবার সব কোটা ফিরায় আনা হলো। এরপরেই তারা নেমেছিল রাস্তায়। তাদেরকে দমন করার জন্য এমন কোনো ব্যবস্থা নাই যেটা সরকার নেয়নি। প্রথমে ছাত্র সমাজের উপর তাদের ছাত্র সংগঠনকে লেলিয়ে দিল, হাতে মুগুর নিয়ে, লাঠি সোঁটা নিয়ে, যা পারে সেইটা নিয়ে, আগ্নেয়াস্ত্র নিয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর ঝাঁপিয়ে পড়ল। এরপরে আস্তে আস্তে আন্দোলন দানা বাঁধতে লাগলো। প্রধানমন্ত্রী যেভাবেই হন, তিনি তো রাষ্ট্রের প্রধান নির্বাহী, তার একটা বয়স হয়েছিল, এই চেয়ারের একটা মর্যাদা ছিল, একটা স্বাধীন দেশের তিনি যেভাবেই হন প্রধানমন্ত্রী ছিলেন, তারও বক্তব্যটা দায়িত্বশীলতার পরিচয় বক্তব্য তিনি দিতে পারলেন না। ফলে ছাত্র সমাজ এখান থেকে আরও বেশি আহত হলো এবং এই আন্দোলন শেষ পর্যন্ত এক দফার আন্দোলনে পরিণত হলো। ছাত্র সমাজ এই আন্দোলন শুরু করলেও এই আন্দোলনের সকল শ্রেণী, পেশা এবং বয়সের মানুষ সম্পৃক্ত হয়ে গিয়েছিল। কোলের 1.5 মাসের শিশু থেকে শুরু করে 90 বছরের বৃদ্ধ পর্যন্ত রাস্তায় নেমে এসেছিলেন। মা তার 1.5 মাসের শিশুকে কোলে নিয়ে রাস্তায় এসেছিলেন। আপনারাই একজন প্রশ্ন করেছিলেন, এই ঝুঁকিপূর্ণ অবস্থায় এই কচি শিশুটাকে নিয়ে আপনার রাস্তায় কেন? উনি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে জবাব দিয়েছিলেন সেদিন যে শিশু আমার কেবল একটা নয়, হাজারো মায়ের শিশু যেখানে অধিকার আদায়ের জন্য রাস্তায় নেমেছে, আমার আর বড় শিশু নাই, পাঠিয়ে দিতাম, আমার যেহেতু নাই আমারটাই নিয়ে আমি নেমে এসেছি। আমিও তাদের সাথে একাকার হয়ে গিয়েছি। মহিলাদেরকে জিজ্ঞেস করা হয়েছে আপনি আসছেন কেন? বলে আমার ছেলেমেয়েরা যেখানে বুক পেতে দিয়েছে সেখানে আমি ঘরে বসে থাকতে পারি না, আমিও বুক পেতে দিতে চাই। এখানে সকল শ্রেণী, পেশার, বয়সের মানুষ সবাই নেমেছিল। রাজনৈতিক দলগুলা তাদের অবস্থান থেকে এই আন্দোলনকে সর্বাত্মক সমর্থন এবং সহযোগিতা দিয়েছিল। কিন্তু এই আন্দোলনের অগ্রভাগে ছিল আমাদের ছাত্র, তরুণ এবং যুবক সমাজ। আমি আজকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এর আগেও আমি জানিয়েছি, আজকে আমাদের মজলিসে শুরার এই বিপ্লবোত্তর প্রথম অধিবেশনে বা গণঅভ্যুত্থানোত্তর প্রথম অধিবেশনে আমি আরেকবার তাদেরকে মোবারকবাদ জানাই, অভিনন্দন জানাই। তারা জাতিকে স্বস্তির নিঃশ্বাস এনে দিয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া এবং আখিরাতে 2 জায়গায় মর্যাদামণ্ডিত করুন। এই অসাধ্য সফল করতে গিয়ে, সাধন করতে গিয়ে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ভুলের যাদের বুক ঝাঁঝরা করে মা থেকে আলাদা, বাবা থেকে আলাদা করে ফেলেছে চিরতরে, ভাইকে বোন থেকে নিয়ে গেছে, বোনকে ভাই থেকে নিয়ে গেছে, আমাদের যুবতী বোনদেরকে বিধবা বানিয়েছে, বাচ্চাদেরকে এতিম বানিয়েছে, আমরা সেই সমস্ত শহীদানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আল্লাহর দরবারে তাদের মাগফিরাত এবং মর্যাদা কামনা করছি। আল্লাহ তাআলা তাদের পরিবারকে এই সুখ বহন করার তৌফিক দান করুন এবং উত্তম সবর করার তৌফিক দান করুন। যারা আহত হয়েছেন, মহান মনিবের দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন। সম্মানিত বন্ধুগণ, এটি ছিল সুস্পষ্ট গণহত্যা। যাদের মাথায় উঠে যে কোনো মূল্যে গদি আমার টিকিয়ে রাখতে হবে, মানুষ যা মারা যাক কোনো অসুবিধা নেই। এই জন্যে আপনারা সাক্ষী, শুধু স্থলভাগেই এই গুলি চালানো হয়নি, আকাশ থেকেও গুলি চালিয়ে মানুষকে হত্যা করা হয়েছে। এগুলা ছিল দুঃখজনক। এই দৃশ্য একটা স্বাধীন দেশের নাগরিক দেখতে হবে, এর জন্য আমরা মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। আবার বিভিন্ন সময় ইন্টারনেট সেবা টোটালি বন্ধ করে দিয়ে সেখানে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের লাশ গুম করা হয়েছে। সর্বশেষ আপনারা দেখেছেন আশুলিয়ার ঘটনা, সেখানে ট্রাকের উপরে লাশের স্তূপ,
তারপরে ধরিয়ে দেওয়া হয়েছে আগুন। আমরা কোন সভ্যতায় বসবাস করছি? এই সমস্ত গণহত্যা যারাই সংগঠিত করেছে তাদেরকে অবশ্যই আমরা সরকারের কাছে দাবি জানাবো, অবশ্যই তাদেরকে বিচারের এবং আইনের আওতায় আনতেই হবে। এই গণহত্যা ক্ষমা করার কারো অধিকার নেই। দল হিসাবে 15.5 বছর আমাদের সাথে যে বৈরিতা করা হয়েছে, আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, অফিসগুলোতে তালা ঝুলানো হয়েছে, আমাদেরকে স্বস্তির সাথে চলতে দেওয়া হয়নি, দফায় দফায় আমাদেরকে নির্যাতন করা হয়েছে বিভিন্নভাবে, শেষ পর্যন্ত আমাদেরকে শেষ মুহূর্তে দিশাহারা সরকার নিষিদ্ধ ঘোষণা করে তারপরে তাদের কলিজা ঠান্ডা করেছে। আমরা বলেছি যে আমরা প্রতিশোধ নেব না। প্রতিশোধ না নেওয়ার মানে হচ্ছে আমরা আইন হাতে তুলে নেব না, কিন্তু সুনির্দিষ্ট অপরাধ যিনি করেছেন তার বিরুদ্ধে মামলাও হবে এবং তাকে সে মামলায় শাস্তিও পেতে হবে। গণহত্যার বিচার করতে হবে, আবার 15.5 বছর ধরে যে সমস্ত অপরাধ করা হয়েছে সেইটারও বিচার করতে হবে। তখন সরকারের প্রধান নির্বাহী থেকে শুরু করে সকলেই তারা বলতেন, এবং এইটি আইনের কথা, যে আইন সকলের জন্য সমান, কেউ আইনকে ফাঁকি দিতে পারবেন না। আমরা সেই সমান আইনের প্রয়োগটা এখন দেখতে চাই। তবে এটা ঠিক, এই আইনের আশ্রয় নেওয়ার নামে একজন নিরপরাধ মানুষও যাতে হ্যারাসমেন্টের শিকার না হয় সেটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা আমাদের সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছি যে ক্ষতিগ্রস্ত যারাই মামলা করবেন, আইনের আশ্রয় নেবেন, কোনো মানুষের উপর যাতে বেইনসাফি না হয় সেই দিকে তীক্ষ্ণভাবে দৃষ্টি রাখতে হবে। বারবার চেক করে দেখতে হবে যে কোনো নিরপরাধী মানুষের নাম আমাদের অভিযোগপত্রে আছে কিনা। যদি থাকে তা অবশ্যই বাদ দিতে হবে, তাকে রাখা যাবে না। সম্মানিত ভাইরা, এ দেশটা আমাদের সবার। এবারকার এই আন্দোলন শুধু পুরুষের নয়, নারী পুরুষের সবার, শুধু ছাত্রদের নয়, আপামর জনতার। সে আন্দোলনে রাজনৈতিক দল যেমন সম্পৃক্ত হয়েছিল, সিভিল সোসাইটিও সম্পৃক্ত হয়েছে, শিল্পী সমাজ সম্পৃক্ত হয়েছে, শিক্ষকরা নেমে এসেছেন, একেবারে কেজি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত রাস্তায় নেমে এসেছেন। গৃহিণী যাদেরকে বলা হয়, ঘরের আমাদের মা বোনেরা, কেউ বাকি ছিলেন না। ঠিক সমান তালে দেশবাসীর সাথে এই আন্দোলনে প্রবাসে যারা বাংলাদেশিরা ছিলেন তারা অংশগ্রহণ করেছে। তারা অংশগ্রহণ করতে গিয়ে নিগ্রহের শিকারে পরিণত হয়েছে। একটা দেশে 57 জনকে গ্রেফতার করে তাদেরকে যাবজ্জীবন শাস্তি দেওয়া হয়েছে। আমরা এই সরকারের কাছে দাবি জানিয়েছিলাম অগ্রাধিকার ভিত্তিতে তাদেরকে ছাড়িয়ে আনতে হবে। আলহামদুলিল্লাহ, আমরা এই সরকারকে ধন্যবাদ জানাই, তারা এই উদ্যোগ নিয়েছেন। আমরা ধন্যবাদ জানাই ওই দেশের যিনি সরকার তাকেও, যে তারাও তাদেরকে মুক্ত করে দিয়েছেন, মাফ করে দিয়ে। সরকারের কাছে দাবি হচ্ছে এদেরকে এখন মর্যাদাপূর্ণভাবে পুনর্বাসন করতে হবে। শুধু তাই নয়, যারা মিডিয়ায় সমান তালে 15.5 বছর স্বৈরাচারী শাসন ব্যবস্থার বিরুদ্ধে কথা বলেছেন, জনমত সংগঠিত করেছেন, তাদেরকে প্রবাসেও হ্যারাস করার চেষ্টা করা হয়েছে, তাদের স্বজনদেরকে দেশের বুকে হ্যারাস করার চেষ্টা করা হয়েছে। আপনারা একজনের কথা অন্তত স্মরণ থাকার কথা, আপনাদেরই সম্প্রদায়ের কনক সরওয়ার, তার বোন রাখার সাথে কি আচরণ করা হয়েছে এটার সাক্ষী আপনারা। ভাইয়ের অপরাধের জন্য অপরাধী যদি হয়ে থাকে, আমরা এটাকে অপরাধ অবশ্যই মনে করি না, কেন বোনকে শাস্তি পেতে হবে? বাবাকে অ্যারেস্ট করতে এসেছে, পায় নাই, ছেলেকে নিয়ে গেছে, ছেলেকে অ্যারেস্ট করতে এসেছে, পায় নাই, বাবাকে নিয়ে গেছে, মাকে নিয়ে গেছে, বোনকে নিয়ে গেছে। কোন অসভ্য জগতে আমরা ছিলাম? সাংবাদিক বন্ধুগণ, আজকে সময় এসেছে বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করার। অন্যায় অসত্যের বিরুদ্ধে যেমন আমরা সোচ্চার থাকব, ঠিক জাতির এই কাঙ্ক্ষিত পরিবর্তনকে কেউ যাতে ব্যর্থ করে না দিতে পারে, এই জন্য সকলে মিলে আমরা পাহারাদারি করব। এটা একার রাজনৈতিক দলের কাজ নয়, এটা আপামর জনগণের। তবে বিশেষভাবে দায়িত্ব বর্তায় দুইটা সম্প্রদায়ের উপর। একটি হচ্ছে রাজনৈতিক দল কিংবা নেতৃবৃন্দ, আরেকটা হচ্ছে সাংবাদিক সমাজ। এই দুই সমাজকে বলা হয়, তাদের আই হচ্ছে 4D আই। তারা 4 ডাইমেনশনে চতুর্দিক থেকে জাতিকে দেখেন। এই জন্য মিডিয়াকে বলা হয় ওয়াচডগ, বলা হয় জাতির দর্পণ, আর মিডিয়া কর্মীদেরকে বলা হয় তারা হচ্ছেন জাতির বিবেক। আমরা এই জাতির বিবেক বন্ধুদেরকে অনুরোধ করব যে ইনশাআল্লাহ অতীত যা হয়েছে হয়েছে, ভবিষ্যতে অবশ্যই আমরা সাদাকে সাদা বলবো এবং কালোকে কালো বলবো। সেই কালোর জায়গায় আমি কিংবা আমরাও যদি থাকি, আমাদেরকেও ছাড়বেন না আপনারা, আমাদেরকেও ধরবেন, আমাদেরকেও আপনারা সমালোচনা, আমাদেরকে সংশোধন করে দেওয়ার চেষ্টা করবেন। কারণ জাতির জন্য আমরা চিন্তা করি, আমাদের ভুলের কারণে জাতি ক্ষতিগ্রস্ত হোক, এটা আমরা চাই না। কেউ যেন আপনাদের এই সতর্ক চোখ এড়িয়ে যেতে না পারে, সেই দিকে আপনারা
নিঃসংকোচে নির্ভয়ে সাহসিকতার সাথে মুক্ত হাতে আপনারা কলম চালাবেন, মুক্ত মুখে আপনারা বয়ান দেবেন, কাউকে আপনারা পরোয়া করবেন না আল্লাহ তাআলা ছাড়া। বিগত এই দীর্ঘ সময়ে যারা বিভিন্নভাবে নিগৃহীত হয়েছেন তাদের প্রতি আবারও আমি শ্রদ্ধা নিবেদন করছি, এবং যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন নিগ্রহের স্বীকার করে আবারও আল্লাহর দরবারে তাদের সকলের শাহাদাত কামনা করছি। ব্যাংকগুলা ফুকলা করে দেশের বাইরে অর্থ নিয়ে গিয়েছে। এই অর্থ আপনার, এই অর্থ আমার, এই অর্থ 18 কোটি মানুষের। এদেরকে আইনের আওতায় এনে দুনিয়ার যেখানেই থাকুক এদেরকেও ফিরিয়ে আনতে হবে, অর্থও ফিরিয়ে আনতে হবে, এবং এই ক্ষেত্রে সবাইকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে। এদেরকে কোনোভাবেই ক্ষমা করা যায় না। এরা জাতির দুশ্মন, এরা ডাকাত, এরা লুঠেরা। এদের হাত থেকে দেশকে অবশ্যই রক্ষা করতে হবে, এবং আগামী দিনে আমরা সকলেই এখান থেকে শিক্ষা নিয়ে আগামীর পথ চলবো, এটা আমরা আশা করি। আপনাদের মাধ্যমে আমরা প্রিয় জাতিকে আহ্বান জানাতে চাই, কাঙ্ক্ষিত এই পরিবর্তন, এই বিপ্লব, এটা যেন কেউ ব্যর্থ করে না দিতে পারে। আমাদেরকে সর্বদা সচেতন থেকে জনগণের অধিকারের পক্ষে, স্বাধীনতার পক্ষে আমাদেরকে আপোষহীন অবস্থান নিতে হবে। আল্লাহ আমাদেরকে সাহায্য করুন, আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহ বাংলাদেশের উপরে রহমত নাজিল করুন, আল্লাহ তাআলা শান্তির ফয়সালা দান করুন, এবং একটি সভ্য ঐক্যবদ্ধ জাতি গঠনে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।